নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বাড়ি প্রতিনিধি সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আগামী উপজেলা নির্বাচনে যখন হবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাসেল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রায়পুর উপজেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি এই এলাকার কৃতি সন্তান জনাব ফজলুল করিম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাস্টার লুৎফুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বিগত দিনে তিনি 4 মেম্বার নির্বাচন করে মাত্র 3 ভোটে হেরেছেন জনাব আবু বকর সিদ্দিক ভাই, আবু সিদ্দিক ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন বাড়ি থেকে আগত বাড়ি প্রতিনিধি ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আপনাদের কাছে কিছু দাবি নিয়ে এসেছি। আপনারা বিভিন্ন বাড়ি থেকে এসেছেন, এটা আমাদের আনন্দের যেমন বিষয়। আমরা আজকে আপনাদের বিভিন্ন বাড়ির দায়িত্ব দিতে চাই। এই বাড়ি থেকে যত ভোট আছে প্রত্যেকটা ভোট কন্ট্রাক্ট করে মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে নিশ্চিত করবেন। এই দায়িত্বটি কেমন নিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন তো সবাই? তবে একটি কথা বলি, অনেক দল অনেক লোভ লালসা আপনাদেরকে দেখাবে। তারা বলতেছে এখনই যে আমরা তাদেরকে পায়ে ধরবো 1 সপ্তাহ অথবা 1 মাস, তারা আমাদের পায়ে ধরবে 5 বছর। আমরা তাদেরকে টাকা দেবো 1 দিন, কিন্তু আমরা তাদের পিঠের উপর দিয়ে টাকা নেব 5 বছর। এমন কথা তারা বলে কি না? অনেক বক্তব্য এভাবে ভাইরাল আছে কি না? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, 24শে আগস্ট 24শে জুলাই যে বিপ্লব হয়েছে কাদের অবদানে হয়েছে? বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অবদানে হয়েছে। আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামের অসংখ্য নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে, এরপরে তারা পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু ময়দান ছাড়ে নাই। রাত্রি যাপন করেছে, নির্ঘুম রাত কাটিয়েছে, ময়দান ছাড়ে নাই। যে ইসলামী ছাত্র শিবির, যে জামায়াত ইসলামী মাত্র 36 দিনে 17 বছরের একটা জগদ্দল পাথরকে এই বাংলাদেশ থেকে তাড়াতে পারে, আগামী নির্বাচনে এমন কোনো শক্তি নাই বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীদেরকে হুমকি দিয়ে মাঠছাড়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারা আসে যুদ্ধের ময়দানে পলায়ন করার জন্য, আর ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কর্মীরা আসে শহীদ হওয়ার জন্য। সুতরাং যাদের তামান্না হলো শহীদ হতে, তাদেরকে ময়দান থেকে কেউ তাড়াতে পারে না। আমি বাড়ি প্রতিনিধি ভাইদেরকে একটি দায়িত্ব দিতে চাই। আপনারা যদি এই নিশ্চয়তা দিতে পারেন, আমার বাড়ির, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যারা প্রতিবেশী আছে আশেপাশের প্রত্যেকটা মানুষের কাছে মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাওয়াত পৌঁছিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোটটাকে নিশ্চিত করব, তাহলেই ইনশাল্লাহ মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বিজয় লাভ করতে পারবে। আপনারা কি এই ওয়ার্ড থেকে আমাদেরকে নিশ্চয় দিতে পারবেন? ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ যদি এই নিশ্চয় দিতে পারেন, তাহলে এই সমাজ থেকে জুলুম, দুর্নীতিবাজ এবং যারা জমি দখল করে, ভূমিদস্যু, সকল কিছুর উৎখাত করা হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার নিশ্চিতভাবে দেওয়া হবে। আমি আর বক্তব্য দেব না। আগামী দিনে আজকে যেমন দেখা হলো মাস্টার রুহুল আমিন ভূঁইয়া স্যার আমাদের সাথে আসেন, আগামী দিনে বিজয় বেশে আপনাদের সাথে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করছি। এখন থেকেই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, প্রত্যেকটি কোনো যেখানে আছে আমার আত্মীয় যদি বিদেশ থাকে, বিদেশে তাদের কাছে দাওয়াত পৌঁছাবো। যদি ঢাকা থাকে ঢাকাতে দাওয়াত পৌঁছাবো, যদি চট্টগ্রাম থাকে চট্টগ্রামে দাওয়াত পৌঁছাবো। ভোটের আগে নিয়ে আসবো, বিদেশি ভাইদেরকে বলে দিব এবার তো বিদেশে ভোট দেওয়ার সুযোগ আছে। এই সুযোগ তো করে দিচ্ছে কে? বাংলাদেশ জামায়াত ইসলামী। তাহলে এই দাওয়াত কেমন মানুষকে দিতে পারবো না? জামায়াত ইসলামের পজিটিভ দিকগুলা আমরা তো আমাদের কথাই বলে শেষ করতে পারি না, অন্যের দোষ কখন বলবো? আমরা আমাদের পজিটিভ দিকগুলা মানুষের মাঝে তুলে ধরে আমরা মানুষের জন্য কি করতে চাই এগুলো মানুষের কাছে তুলে ধরবেন। স্যারের এই সালাম প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন। আগামী দিনে বিজয় বেশে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের সামনে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।